আমাদের নিজেদের ফেসবুক প্রোফাইলে নিজেদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থটা যখন চেঞ্জ করতে যায় দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডেট অফ বার্থটা চেঞ্জ করা যাচ্ছে না। কিন্তু কেন? ডেট অফ বার্থ একাধিকবার চেঞ্জ করার ফলে লিমিট সীমার পরে আর ডেট অফ বার্থটা চেঞ্জ করা যায় না। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে ডেট অফ বার্থটা চেঞ্জ করার লিমিট সীমার পরে কিভাবে ডেট অফ বার্থটাকে পুনরায় চেঞ্জ করা যায়। চলুন দেখতে থাকুন, uniTech গাইডের সঙ্গে থাকুন। ডেট অফ বার্থ জেনারেলভাবে আমরা আমাদের প্রোফাইলে ট্যাপ করে বেসিক ইনফোর মধ্যে গিয়ে ডেট অফ বার্থ লেখা আছে এবং ওখানে যে এডিট অপশান আছে, এডিট অপশানে গিয়ে আমরা আমাদের নিজেদের ডেট অফ বার্থটাকে এডিট বা চেঞ্জ করতে পারি। কিন্তু একাধিকবার ডেট অফ বার্থ চেঞ্জ করার ফলে লিমিট সীমা ক্রস করার পরে আর ডেট অফ বার্থটা চেঞ্জ করা এখান থেকে যায় না। এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ট্যাপ করব। ট্যাপ করলে একটা ফেসবুকের অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই পেজটাকে অবশ্যই একটা ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে হবে। প্রথমে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পেজটাকে লগ ইন করে নেব। ঠিক আছে? লগ ইন করার পরে এখানে রিকোয়েস্ট এ বার্থডে চেঞ্জের একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এখানে একটা টেবিল দেখা যাচ্ছে ডেট অফ বার্থের। প্রথমে ইয়ার মানে সাল, তারপরে মান্থ, তারপরে ডে। ইয়ারটার এখানে যে অ্যারো মতো চিহ্ন আছে, অ্যারো ড্রপডাউন যে অ্যারো আছে, ওতে আমি ট্যাপ করে ইয়ারটাকে স্ক্রল করে যে ইয়ারটা আমার প্রয়োজন মানে দরকার, মানে যেটাই আমার সাল, জন্ম সাল, সেটা আমি সিলেক্ট করে দেবো এখানে। তারপরে মান্থের এখানে ট্যাপ করে যে মাস আমার দরকার অর্থাৎ আমার জন্ম মাস এখানে সিলেক্ট করব। তারপরে জন্ম তারিখ আছে যেটা, এখানে ওই তারিখটা আমি একইভাবে সিলেক্ট করে দেবো। ঠিক আছে? তারপরে নিচের দিকে একটা বক্স আছে, এখানে রিজন ফর দিস চেঞ্জ, কি কারণ আমি চেঞ্জ করব এটা আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এখানে প্লিজ সিলেক্ট লেখা আছে, এখানে যে অ্যারো মতো চিহ্ন আছে ডান দিকে, অ্যারো ড্রপডাউন যেটা আছে ওতে ট্যাপ করলে কারণগুলো আমার দেখাবে। এর মধ্যে যে কারণটা আমার ম্যাচ করবে অর্থাৎ যে কারণে আমি ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চাইছি এখান থেকে সেটা আমি সিলেক্ট করে দেবো। প্রথমে এখানে লেখা আছে দিস ইজ মাই রিয়েল ডেট অফ বার্থ। তারপরে আছে আই ডু নট ওয়ান্ট টু ডিসপ্লে মাই ডেট অফ বার্থ। এরকম অনেক কিছু আছে। যদি না এই অপশানের মধ্যে আমার কোনোটাই না মেলে তাহলে এখানে আমি আদারে সিলেক্ট করে দেবো। কিন্তু আমার এখানে দরকার, ধরো এটা আমার প্রকৃত ডেট অফ বার্থ, তাহলে আমি প্রথমেরটা আমি সিলেক্ট করে দেবো। ঠিক আছে? সিলেক্ট করে দেবো, দিলে হয়ে যাবে। তারপরে বলেছে নিচের দিকে এখানে স্ক্রল করে আসলে এখানে লেখা আছে ইওর আইডি, অর্থাৎ তোমাকে একটা আইডি প্রুফ দিতে হবে। কি বলছে? প্লিজ প্রোভাইড এ ফটো অফ এ ভ্যালিড আইডি। একটা ভ্যালিড আইডি দিতে হবে, অর্থাৎ যেন আইডির ভ্যালিডিটির মধ্যে থাকে। যদি আমি কথার কথা পাসপোর্ট দিই, দেখা যাবে সেখানে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সেরকম পাসপোর্টের আইডি প্রুফ দিলে হবে না। যদি আমি ড্রাইভিং লাইসেন্স প্রুফ দিই তাহলে সেখানে আমার যদি ভ্যালিডিটি শেষ হয়ে যায় সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে? ওই জন্য বলছে যে ভ্যালিড আইডি দিতে হবে। আর কি বলছে? ইওর ফটো আইডি মাস্ট ইনক্লুড ইওর ফেস অ্যান্ড ডেট অফ বার্থ সো উই ক্যান ভেরিফাই ইওর এজ। বলছে ফটো আইডিটা অবশ্যই একটা ফেস অর্থাৎ ফটো মানে তোমার ফটো থাকতে হবে, নিজস্ব ফটো থাকতে হবে এবং ডেট অফ বার্থটা থাকতে হবে, তবেই তোমার এজটাকে ভেরিফাই করতে পারবে। ঠিক আছে? তার মানে এমন সরকারি ডকুমেন্টস দিতে হবে যেটা ভ্যালিড এবং যাতে তোমার ছবি আছে এবং ডেট অফ বার্থটা উল্লেখ করা আছে। ঠিক আছে? তাহলে সেই রকম ছবি আমাকে আমার এই মোবাইলেতে ছবি তুলে আমার গ্যালারিতে সেভ করে রাখতে হবে। তারপর এখানে নিচের দিকে লেখা আছে চুজ ফাইল। এই চুজ ফাইলে আমি ট্যাপ করে আমার গ্যালারি থেকে সেই ডকুমেন্টটাকে আপলোড করে দেব। ঠিক আছে? তারপরে নিচেতে লেখা আছে সেন্ড। এই সেন্ড আমি ট্যাপ করব। ট্যাপ করলে এই রিকোয়েস্টটা ফেসবুকের কাছে চলে যাবে। ফেসবুকে এটা কিছুক্ষণ মানে কিছু সময় নেবে। ফেসবুক কমিটি এই কিছু সময় নিয়ে দেখে নেবে তোমার সমস্ত ডকুমেন্টগুলো, একটা রিভিউ করে দেখে নেবে যে ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা না আছে। এই সমস্ত যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ তোমার নামের সাথে তোমার ডকুমেন্টের নামে মিল আছে এবং ডেট অফ বার্থটা অ্যাপ্রুভ আছে, তাহলে ফেসবুক কমিটি কী করবে? তোমার প্রোফাইলের সঙ্গে তোমার ওই ডেট অফ বার্থটাকে আপডেট করে দেবে। এটা করতে হয়তো 24 থেকে 48 ঘন্টা সময় নিতে পারে বা তারও আগেও এটা তোমাকে হয়ে যেতে পারে, মানে এটা তোমার আপডেট হয়ে যেতে পারে।
ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে একটা ভ্যালিডিটি লিমিটের পরেও ডেট অফ বার্থটা চেঞ্জ করা যায় ফেসবুকেতে। তাহলে আজকে এই পর্যন্ত।